বর্তমান সময়ে রাবার গাছের একটি বিশেষ সমস্যা হলো রাবার গাছে সঠিকভাবে ল্যাটেক্স না আসা কিংবা রাবার গাছের প্যানেল শুকিয়ে যাওয়া। আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে। এই বিষয়টা বুঝিয়ে বলার জন্য আমি এই রাবার গাছটাকে নির্বাচন করেছি। এই রাবার গাছটাকে এখন আমি ট্রেপিং করব আপনাদের বোঝানোর সাথে। হ্যাঁ, যখনই আমি ট্রেপিং করব এই চ্যানেলের অংশটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, দেখবেন এই রাবার গাছের প্যানেলটা কিভাবে শুকিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি ট্রেপিং শুরু করছি। এই যে আমি রাবার গাছটা ট্রেপিং করেছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বাম দিকের উপরের অংশ থেকে কিছু ল্যাটেক্স বেরিয়ে আসছে, আর বাকি অংশটার মধ্যে একদম ল্যাটেক্স উঠে আসছে না। এই যে এখানে আবার কিছু অংশের মধ্যে ল্যাটেক্স উঠে এসেছে, আবার এই অংশটার মধ্যে হ্যাঁ ল্যাটেক্স কিন্তু পুরোপুরিভাবে উঠে আসছে না। এখন প্রশ্ন হলো, রাবার গাছের চ্যানেলের মধ্যে যদি সঠিকভাবে ল্যাটেক্স উঠে না আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই রাবার গাছটা থেকে আমরা উপযুক্ত পরিমাণে ল্যাটেক্স পাবো না। যে সঠিকভাবে ট্রেপিং করার পর এই চ্যানেলের মধ্যে ল্যাটেক্স উঠে না আসার কারণ কি? সেটার একটাই মাত্র কারণ, এই যে প্যানেলটা শুকিয়ে গেলে তখন কিন্তু এই চ্যানেলের মধ্যে আর ল্যাটেক্স আসবে না। এই সমস্যাটুকু কি কি কারণে হতে পারে? প্রথমত কারণ যেটা, সেটা হলো উপযুক্ত ট্রেপিং সম্পর্কে যদি ধারণা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছের প্যানেল শুকিয়ে যেতে পারে। দ্বিতীয়ত কারণ যেটা, সেটা হলো রাবার গাছের পুষ্টির অভাব থাকলে সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের প্যানেল শুকিয়ে যেতে পারে এবং উপযুক্তভাবে ল্যাটেক্স আসবে না। তৃতীয় কারণ হলো রাবার গাছে ছত্রাক সংক্রমণ হলে। রাবার গাছে ছত্রাক সংক্রমণ হলে সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের প্যানেল শুকিয়ে যেতে পারে। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো যদি রাবার গাছে ছত্রাক সংক্রমণের ফলে গোড়া পচা রোগের সৃষ্টি হয়, এই যে মাটির অংশে একদম নিচে যদি এখানে গোড়া পচে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের এই যে প্যানেলটা শুকিয়ে যাবে এবং সঠিকভাবে ল্যাটেক্স আসবে না। ঠিক আছে বন্ধুরা, এই সমস্যার সমাধানের জন্য আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কেননা একটা ভিডিওর মধ্যে সব কিছু একসঙ্গে তুলে ধরা যায় না। তাই আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।